তাহলে একটা জেনারেশন, একটা ফ্যামিলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে ইসমাঈলকে সাথে নিয়ে বাবা পুত্র মিলে দোয়া করছে, আল্লাহ আপনি আমাদেরকে ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। অনেকগুলো দোয়া, এর মধ্যে এটা একটা দোয়া যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের বংশধারায় আপনি এমন মানুষ রাখবেন যারা আপনার আনুগত্যশীল মুসলিম, এমন জাতি কিয়ামত পর্যন্ত আমার ফ্যামিলিতে রাখে। 30 বছর পরে, 50 বছর পরে, 70 বছর পরে যেন আমার ফ্যামিলি হারিয়ে না যায়, যে আর কেউ আল্লাহ চিনে না, আর কেউ সেজদা দেয় না, আর কেউ মসজিদে যায় না, আর কেউ রবের কোরআন চিনে না। এই পৃথিবীতে হাজারো লক্ষ মানুষের ফ্যামিলি খোদার কসম এমন আছে 70 বছর পরে, 50 বছর পরে, 30 বছর পরে ওই ফ্যামিলির আর কেউ আল্লাহ চিনে না, আর কেউ নামাজ পড়ে না। হয়তো দাদা নামাজ পড়তো, হয়তো দাদার বাবা নামাজ পড়ত। আমাদের ইন্ডিয়ার একজন বড় বুজুর্গ আওলাদে রসুল সৈয়দ আরশাদ মাদানী হযরত একবার এটা বলছিলেন, এক দেশে সফরে গিয়ে একটি ছোট্ট গ্রামের পাশে ওনারা গাড়ি থামাইয়া নামাজের ওয়াক্ত হইছে, তো নামাজ পড়ছেন। তো নামাজ যখন রাস্তার পাশে রুমাল বিছাইয়া ওনারা 4 জন যখন নামাজ পড়ছেন, তো ওই রাস্তার পাশের বাড়ির ভিতর থেকে একজন বৃদ্ধা নারী, 90-92 বছর বয়স্কা নারী, বুড়া মানুষ, লাঠি ভর দিয়ে ওনাদের কাছে এসে জিজ্ঞেস করছে যে তোমরা এটা যা করলা এখন কি করলা? তো ওনারা বুঝাইয়া বলছেন যে এটা আমাদের রবের প্রার্থনা, ইবাদত, নামাজ। তখন ওই বৃদ্ধা নারী চোখের পানি ফেলে কাইন্দা বলছে, ওনার ওই আল্লাহওয়ালা বলছেন যে ওই বৃদ্ধা নারী চোখের পানি ফেলে বলছে, তোমাদের এই দৃশ্য দেখে আমার মনে পড়তেছে ছোট্টবেলায় আমি যখন পিচ্চি ছিলাম আমার দাদি নানিরা এরকম করত, এমন করতেন। আজ সময়ের ব্যবধানে তারা ভুলে গেছে, ওই চিনতেছে না নামাজ কি। মনে করেন 60 বছর, 50 বছর যখন, 30 বছর যখন কোনো ফ্যামিলিতে হালাল উপার্জনের কোনো কথা হয় না, একদিন সব হারাম হবে। একদিন নাতি ফুত সবে বুঝবো যে সুদের ব্যবসা, কিস্তির ব্যবসা, বাটপাড়ির ব্যবসা, এটাই জীবন। এটাই একটা ছেলে যদি 40 বছর, 30 বছর, 20 বছর জন্মের পর থেকে সে যদি ছোট্টবেলায় বুঝ হওয়ার পর থেকেই দেখে তার বাপ, দাদা, চাচা, ভাই সব বিড়ি সিগারেট খায়, এই ছেলেটা বুঝবে এটাই জীবন, এটাই জীবন। একটা মেয়ে যদি বুঝ হওয়ার পর থেকে দেখে তার মা বেপরদা, চাচার লগে কথা কয়, ভাসুরের সাথে কথা বলে, যে কোনো মানুষের লগে কথা কয়, রাস্তাঘাটে চলাফেরা করে, তো খোদার কসম ওই মেয়ে এটাই শিখবে যে এটাই জীবন, এটাই জীবন। এই জন্য আজকে আমি প্রথম আপনাদের কাছে এই বালিকা মাদ্রাসা মুসলমানের মেয়েদেরকে দিন শিখায়, মুসলমানের ছেলেদেরকে আলাদা দিন শিখায়। এই ব্যবস্থাপনা আমাদের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের, যে মুসলমানের কন্যা আলাদা দিন শিখবে, মুসলমানের ছেলে আলাদা দিন শিখবে, যেন কোনো পর্যায়ে কোনোভাবে গুনার কোনো স্পর্শ যেন না। কারণ ছেলে মেয়ের, নারী পুরুষের নির্দিষ্ট সময়ে একত্র হওয়া বিবাহের মাধ্যমে, এটা আল্লাহ তাআলার এমন চূড়ান্ত, এমন একটা নিয়ামত। এই নিয়ামতের বরকতে প্রজন্মের পর প্রজন্ম, যদি আব্দুল কাদের জিলানীর বাবা মা একত্র না হতেন তো জামানার এই আউলিয়া কোত্থেকে আসতেন? যদি বাইজিদ বুস্তামির মা বাবা একত্র না হতেন তো বাইজিদ বুস্তামি নামের এই জামানার বিখ্যাত বুজুর্গ কেমনে আসবে বলেন? এই জন্য নারী পুরুষ, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, এটা গুরুত্বপূর্ণ একটি সমাজের দায়িত্ব। এটা ছেলেদের আখলাকের হেফাজত করা, মেয়েদের আখলাকের হেফাজত করা। একটি পরিবারের প্রধান, খোদার কসম, বাবা মার প্রথম দায়িত্ব তার পরিবারের ছেলে মেয়েদের
ঈমান আমল আখলাকের হেফাজত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', আল্লাহর নবী সরাসরি বলছেন, তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয় তোমরা বিছানা আলাদা করো। স্পষ্ট নিষেধ ইসলামী শরীয়তে, যে 10 বছর বয়সী দুই ভাই, আপন দুই ভাই, এক লেফ কম্বলের নিচে শোয়া স্পষ্ট নিষেধ। 10 বছর বয়সী দুই বোন, ভাই বোন, আপন ভাই বোন একত্রে এক বিছানায় শোয়া সম্পূর্ণ নিষেধ। অথচ স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, আত্মীয় স্বজনের বিয়ার বাড়ি, 8 বছর 10 বছর 12 বছরের জি ফুট পোলা পান সব দিলে এক লগে তাই দিয়ে গেছে, সব শুয়ালা একসাথে। হায় রে মুসলমান, এত অসভ্যতা করে আল্লাহ পাওয়া যায়? এত অসভ্যতা করে সুখ পাওয়া যায়? ইসলাম একেবারে ছোট্ট কোলের বাচ্চাটার পর্যন্ত নজরদারি রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিছে যে একটা বাচ্চার নাম এত গুরুত্বপূর্ণ যে আজীবন নবীজি যখনই কারো নাম শুনছেন এলোমেলো, আল্লাহ নবী তৎক্ষণাৎ সুন্দর নাম ঠিক করে দিছে। এখন ঠিক কর, এখন ঠিক। নামের সাংঘাতিক প্রভাব। বুজুর্গানে দ্বীন বলে, মানুষের বক্তব্যের, মানুষের লিখনির শিরোনাম দেখেই বোঝা যায় ভিতরে কি হবে। কোন মানুষের নাম শুনেই বোঝা যায় তার ঘর, তার পরিবার, তার ফ্যামিলির রুচি, ঈমান আমল আখিরাত, তাদের ফিকির কেমন। নামে তুইছে রিফন, নামে তুইছে লিটন, নামে তুইছে সফন, তো তার বাবার ভিতরে, মার ভিতরে আখিরাত পরকাল কদ্দুর আছে এটা তো শুনলেই বুঝা। নাম শুনেই তো আন্দাজ করা যায়। বুঝেন নাই কথা? নামেই তো লিফি, নামেই সোনালি, হ্যাপি, তো নাম শুনেই তো আন্দাজ করা যায় মা বাবার কলিজার ভিতরে আখিরাত আছে। এটা আল্লাহর নবী বলছেন। একটি বাচ্চার হক, অধিকার তার সুন্দর নাম। নামের সাংঘাতিক আসর, প্রভাব। এই জন্য আমি বললাম আমাদের এটা প্রত্যেকের জিম্মাদারি, আমাদের দায়িত্ব এটা, আমাদের এটা জিম্মাদারি। আমরা যেন আমাদের আখলাকের হেফাজত করি, নিজের পরিবারের, এটা নজর রাখা। আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের পরিবারের মধ্যে যদি আপনারা ঈমান আমল আখিরাতের চর্চা না করেন, বাবা কে করে দিবে? আপনার ছেলেকে আমি ঠিক করে দেব কেন? আপনার ছেলেকে মসজিদের ইমাম ঠিক করবে কেন? মাহফিলের বক্তার কাছে কয়, হুজুর বেডি ইত্তিরি ভালো করে কইয়া দিয়েন। মাহফিলের বক্তারে দায়িত্ব দিছে, আমনে বেডি হেবড়ার আমি ঠিক করে দিই, ভালো করে কইয়া দিব। কেন? আপনি ঘোড়ার ঘাস পারেন? আপনি পুরুষ না? আপনি কাপুরুষ? কমান মানবে এই কারণে মানে না, যখন তার কলিজার ভিতরে আখিরাত নাই। একেবারে মিথ্যা কথা আমি বললাম মিয়া। কোন মানুষের কলিজার ভিতরে যদি আখিরাতের ভয় থাকে আর দিলের মধ্যে যদি থাকে আমার বিবি বাচ্চাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবোই বাঁচাবো, খোদার কসম একদিন না একদিন চোখের পানি ফেললে, আল্লাহর কাছে আহাজারি করলে আসমানওয়ালা রব নিজে পরিবর্তন করে দিল। আপনি আল্লাহর কাছে চাইছেন কয়েছেন? আপনার ছেলেটা যে 365 দিনে একদিনও নামাজ পড়ে না, ফজরের নামাজ কোনোদিন, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার স্ত্রী জায়গা 10 বছর ধরে বেপর্দা, আপনি একাকী আল্লাহর কাছে চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার একটা ছেলে মেয়ে যে আল্লাহর কোরআন পড়তে পারে না, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? বলেন। হুজুরের কাছে দোয়া চাইছেন কয়দিন? কেবল বিল্ডিং, দালান, খাট, সোফা, জমি, বিদেশ, বাতের থালা, টাকা পয়সা, এটার জন্যই শুধু দোয়া চায়। ছেলেটা বিদেশ যাইব, দোয়া করেন। শুধু জায়গা লইছি, দোয়া করেন। একটা বিল্ডিং করতে আসি, দোয়া করেন। বাজারে একটা ভিট লইছি,
হুজুর দোয়া করেন, একটা মোটরসাইকেল কিনছি হুজুর দোয়া করেন, ফুলাডার শুলবালা না দোয়া করেন, বিদেশে কুটিয়া বসে মাইর খাইয়া গেছে দোয়া করেন, বিশা নাই হুজুর দোয়া করেন, আকামার মধ্যে ফেস লাগিয়া রয়েছে দোয়া করেন। এগুলো আখেরাত? কথা বলেন না কেন? এগুলো আখেরাত? তাহলে আপনি তো দুনিয়া লুভি, আপনি তো সম্পদের লালসা আপনার, আপনি তো ঘুরে ঘুরে এগুলাই বললেন। কই আখেরাত? ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছে, আল্লাহ আমি আর কিছু চাই না, আপনার ঘর কাবার বানানো বরকতে বিনিময়ে আমার বংশধর কিয়ামত পর্যন্ত আপনার আনুগত্যশীল উম্মতে মুসলিমা হিসাবে আমার ফ্যামিলির কবুল করে। তাই বাবার চাওয়া এটা, বাবার চাওয়া হবে এটা, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, বিল্ডিং থাকবে না, ওরা পারলে করবে, কিন্তু আমার বংশধর যেন কিয়ামত পর্যন্ত আপনাকে চিনে, আপনার সেজদা করে। নবীজি হাদিসের মধ্যে আছে, নবীজির সাহাবী আনসার যারা মদিনার, ওনারা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহ আমার আনসার সাহাবীদেরকে মাফ করে দেন। তো সাহাবীরা তো মনে করছে শেষ, নবীজি শেষ করে নাই, ওয়া বানিল আনসার, আল্লাহ আমার আনসারের ছেলেদেরকেও মাফ করে দেন, ওয়া আবনাই বানিল আনসার, আল্লাহ আমার আনসারের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন। এইভাবে 7 পুরুষ পর্যন্ত নবীজি দোয়া করছে। দোয়া চাইছে শুধু উনি নিজের জন্য, আল্লাহর নবী ওনার বংশধারা 7 পুরুষ পরবর্তী প্রজন্মের জন্য নবী মাগফিরাতের দোয়া করেছে। তাইলে দোয়া তো এইটা, দোয়া তো আখিরাত, দোয়া তো স্ত্রী সন্তান এবং নিজের পরকাল, পরকাল। এই জন্য বাপ, একটি সুন্দর সমাজ গঠন করতে হইলে, একটি নিরাপদ পরিবার, একটি নিরাপদ সমাজ সাজাইতে হইলে ছেলে মেয়ে নারী পুরুষের ইসলাম যেই বিধান দিছে, যার অবস্থান যেভাবে থাকার কথা, যাকে যেভাবে চলার কথা, যার জন্য যেটুকু অনুমতি, খোদার কসম এটা না মানলে আল্লাহর এই জমিন কোনোদিন শান্তি স্বস্তি নিরাপদ হবে না। একটি সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলো এটা, নারী পুরুষের চলা ফেরা, উঠা বসা, আচরণ শরীয়ত মোতাবেক চলে। ছেলে মেয়ে যদি অবাধ চলে, নারী পুরুষ যদি অবাধে চলে, কারো মধ্যে যদি পর্দা, সতীত্ব, ইজ্জত এর কদর না থাকে, প্রত্যেকেই যদি যার যার মন মতো নিজের চাহিদা পূরণ করে, যে যার সাথে যেমনি সুযোগ হয়, তাইলে খোদার কসম একটি সমাজ পবিত্র হবে না। ওই সমাজে আল্লাহ রসুল বলছে, যেই সমাজে ছেলে মেয়ে নারী পুরুষের মধ্যে অবাধ মেলামেশা বেড়ে যায়, আল্লাহর নবী বলেন খোদার কসম হাদিস, ওই সমাজের মধ্যে মহামারী আসে এবং পূর্বপুরুষের ছিল না এমন অগণিত নিত্য নতুন রোগ দেখা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। মহামারী দেখা, কোলের বাচ্চা মাত্র মায়ের পেট থেকে বের হইছে, এই বাচ্চার ডাক্তার এমন রোগ বলে যেটা পৃথিবী কোনোদিন শুনেনি। মাত্র পেটের বাচ্চা বাইর হইছে, মাত্র বাচ্চাটা, এমন বাচ্চাও এখন হাজার হাজার রোগাক্রান্ত। আহারে কি আশ্চর্য! মায়ের গুনাহ, বাবার গুনাহ, এই সমাজের গুনাহ, আমাদের গুনাহ। নালে এই মাসুম বাচ্চার তো কোনো গুনাহ নেই, আছে কোনো গুনাহ? আমাদের গুনাহ, আমাদের পাপ আমাদের বাচ্চার জীবন অস্থির করে দিয়েছে। এই জন্য আজকে আমি যে সূরাটা পড়ছি, আমার মূল বক্তব্য এই কথাটা বুঝানো আপনাদের কাছে। এই একজনই বুঝে, একজনই বুঝে। এই বালিকা মাদ্রাসা আলাদা, ছেলেদের মাদ্রাসা আলাদা, মুসলমানের কন্যা দিন শিখবে আলাদা, মুসলমানের মেয়ে ছেলে দিন শিখবে আলাদা। নারী পুরুষের শরীয়তের যেই সীমারেখা, এটা যেখানেই লঙ্ঘন হবে সেখানেই ইনসান আর ইনসান থাকবে না, পশু হয়ে যাবে, পশু হয়ে যাবে। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে সবচেয়ে কঠোর, কোন মুসলমানদের উপরে, মুসলিম সমাজে ইমানদারদের যত পাপ আছে
এই সমস্ত পাপের মধ্যে সবচেয়ে ভয়ানক, ইসলামের শরীয়তে, কোরআনে, আল্লাহর বিধানে সবচেয়ে ভয়ানক শাস্তি হলো জিনা এবং ব্যভিচারের শাস্তি। ইসলামের এই বিধানের চাইতে কঠোর শাস্তি অন্য কোনো আমলে নাই, বিধানে নাই। বুঝছে? ইসলামে যত শাস্তি আছে তার মধ্যে ব্যভিচারের শাস্তি, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এটার শাস্তি সবচেয়ে জঘন্য। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের দ্বারা হতে পারে সবচেয়ে জঘন্য পাপ কোনটি? জিনা, ব্যভিচার। ব্যভিচার আল্লাহ তাআলা এটা কোনোভাবে মেনে নেয়। হাদিসের মধ্যে আছে, আমি যেই হাদিস পড়ছি, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি বলেন, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুসা হয় জমিনের কোন পাপে? আল্লাহ বলেন, কোন পুরুষ যখন, নবী বলেন, কোন পুরুষ যখন জিনা করে, কোন নারী যখন জিনা করে। আজকে আপনাদের এই ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা, আল্লাহকে সাক্ষী রেখে বলো, এই মুশরিক বেঈমানের মতো এই ফ্যাশনেবল চুল তুমি রাখছো কারে দেখাইতে? গরুরে দেখাইতে, না ছাগল রে, না বুড়া মানুষের দেখাইতে? বলবে তার কলজা ছিঁড়ে আপনি বের করলে দেখবেন কোন মেয়েকে দেখাইতে। আর কোন কারণ, আর কোনো কারণ নাই, আর কোন কারণ। এই সমস্ত ছেলে যুদ্ধ করে মাত্র 16 বছর বয়স, রাতভর দিনভর সারাটা দিন এই মোবাইলে আসক্ত, মোবাইলটা ছাড়তে চায় না, মার লগে যুদ্ধ করে, বাবার সাথে যুদ্ধ করে, প্রয়োজনে ঘর ছেড়ে দিবে, প্রয়োজনে মা বাবার সাথে চোখ রাঙ্গাবে, কারণ তার মোবাইল তার লগে থাকতে হইব 24 ঘন্টা। তার জিজ্ঞাসা করেন, তার কলিজাটা খুলে দেখেন, তার কলিজাটার ভিতরে নারীর আসক্তি, জিনার ব্যভিচারের আসক্তি, সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকী দিনভর দেখার জন্য এই হাইওয়ান 24 ঘন্টা মোবাইল ব্যবহার। আর কোন 16 বছরের কোন বাচ্চার 24 ঘন্টা বড় মোবাইলের কোনো দরকার নেই। 18 বছরের একটা ছেলের এত লম্বা টাইম মোবাইলের দরকার নেই। বলে পড়ালেখার কাজ আছে, তো পড়ালেখার কাজ রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত তোর কোন পড়ালেখা? ওই সময় জমা দে তোর বাপের কাছে এটা। হ্যাঁ, এখন বলে হ্যাঁ আমি জমা দিলাম, এখন জমা দে, তোর মায়ের কাছে জমা দে। ওই প্রয়োজনে মারে গুলি করবে, ওই প্রয়োজনে বাপেরে গুলি করবে, কিন্তু মোবাইল দিবে না। কারণ এর মধ্যে যে তার নারী, এর মধ্যে যে তার উলঙ্গ ছবি। আপনারা দেখেন না আপনাদের ছেলেদের মাত্র 16 বছর, 18 বছর না হতে সাফা ভিতরে ঢুকে গেছে, কালো চেহারা, বেনামাজি, নিকৃষ্ট। আরে বেনামাজি, খোদার কসম, যে ব্যক্তি জিনায় আসক্ত, যার নামাজ ছুটে যায় বেশি, তার ভিতরে নিশ্চিত নারীর প্রচন্ড হারাম আসক্তি, এটার অভিশাপ। এই অভিশাপের কারণে আমরা কিতাবে পড়ছি, হারাম প্রেম, হারাম ইশক, হারাম ইশক মানুষকে নামাজ ছুটায় দেয়, আল্লাহ ভুলায় দেয়, মুশরিক বানায় দেয়, মুশরিক। আমার কাছে কিতাব আছে, শিরিকওয়ালা বানায়। ওই তখন বলে আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝি না। তার মানে আল্লাহও চিনি না, আমি নবীও চিনি না, আমি মার ইজ্জত বুঝি না, আমি আমার ধর্ম চিনি না, আমি আল্লাহ খোদা কিছু বুঝি না, আমি তোমারে বুঝি। এ তো মুশরিক, এ তো বেঈমান। আপনারা দেখেন এখানের যে ছেলেগুলো আছে, এগুলো দাঁড় করাইয়া বলেন যে তোর উপরে আল্লাহর কোন গজব পড়লো? এক ওয়াক্ত নামাজ পড়লি না কেন? তোর বাবা মুসলমান না? তোর মা মুসলমান না? তোর মা তোরে বুকের দুধ পান করায় না? তোর গ্রামের কেউ তোরে বলে নাই তুই মুসলমান? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই মুসলমান? তোরে কেউ আল্লাহ চিনায় নাই না ফরমান? 16 বছর বয়স, এত বড় গাদ্দার হয়ে গেল। মাত্র 16 বছর বয়সে যদি একটা মুসলমানের বাচ্চা এত বড় ঘাটতেরা হয় যে আল্লাহকে একটা সেজদা দেয় না, এই হাইওয়ান 40 বছর বয়সে তো দাজ্জাল হয়ে যায়। এত কম বয়সে যদি এত বড় সাহস সে কোত্থেকে পাইল বলে?
16 বছর বয়সে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনি কারা আবার? আপনি কে? আমি আপনাকে চিনি না। আমি চিনি আমার শাহওয়াত, আমি চিনি আমার নারী, আমি চিনি আমার বন্ধুদেরকে, আমি চিনি মুশরিক আর বেঈমানদের চুল, চেহারা, লিবাস, পোশাককে। আব্বা, আমরা এই জন্য আশাবাদী, চেষ্টা করি আমাদের এই ছোট ছোট মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় কম বেশি মানুষ বানায়। মানুষ আখেরাত চিনায়, হালাল হারামের পার্থক্য চিনায়, পাক নাফাক চিনায়। বলে মাদ্রাসা কি করে? মাদ্রাসা পাক নাফাক চিনায়, মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসার তালেব ইলমের কলিজার মধ্যে এটা ঢুকায় যে বাবা মরণ পর্যন্ত সুদ খাইস না। মাদ্রাসায় কথা শিখায় মানুষের উপরে গুলি করিস না, মানুষের গায়ে ছুরি মারিস না, কোন হারাম নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন হারাম সম্পর্ক করিস না। এটা জরুরি বাবা। একটা নারীকে, একটা মেয়েকে তার ইজ্জতের কদর শিখায়, তার সতীত্বের মর্যাদা বুঝায়। সে বুঝে আমার ইজ্জত দামি, আমার সতীত্ব দামি। হ্যাঁ, যদি কোনো জায়গায় কেউ একক কেউ যদি যে বলে হুজুর মাদ্রাসাত পড়েও দেখছি উল্টা পাল্টা, তাহলে ওই শুধু ওই উল্টা পাল্টা, মাদ্রাসা উল্টা পাল্টা বানায় নাই, ওর ব্যক্তি চরিত্রের অসতের কারণে। কোরআন তাকে উল্টা বানায় নাই, রাসূলুল্লাহর সুন্নাহ তাকে উল্টা বানায় নাই, ও বরং আল্লাহর কোরআন গ্রহণ করে না। তো গ্রহণ না করলে অন্যের যে দশা, এরও এই দশা। কথা বুঝেন নাই আপনি? আমি নিজে সৌদি আরব কাবা ঘরের পাশে, আল্লাহর ঘরের পাশে ডিউটি করে, এতে 24 ঘন্টা সিগারেট খায়। আমি এরকম মানুষ দেখছি। তো এটা আল্লাহর ঘরের দোষ। আল্লাহর ঘরের পাশে সারা রাত ডিউটি করছে পাশের হোটেলে, এরপরে ফজরের ওয়াক্তে ঘরের আল্লাহর ঘরের নামাজ চলতেছে, তে সাইডে দিয়ে একটা যায়। অথচ এই জায়গায় একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদা। এমন হইতে পারে না? কথা বলেন না খামা। তো এটা কাবা ঘরের দোষ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার দোষ। তাইলে আপনাদের কাছে জন্য বললাম, আখলাকের হেফাজত জরুরি বাবা, চরিত্রের হেফাজত জরুরি। আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকায় দেখেন, আপনাদের স্ত্রীর দিকে তাকায় দেখেন। একজন মহিলা প্রতিদিন তার ভাসুরের সাথে কথা বলে, দেবরের সাথে কথা বলে, সবার সামনে খানা পিনা দিতেছে, রাস্তার পাশের পুকুরে গোসল করতেছে। কি নির্লজ্জ বেহায়া নারী, কি অসভ্য নারী। স্বামী বেচারা, বেটা তুমি নাফরমান, দুনিয়ার কত কিছু করলা, তোমার বিবির জন্য, মেয়েটার জন্য একটা পর্দায় ঢাকা গোসলখানা করতে পারলা না, তুমি বেড় আকামলা কোথাকার। তুমি তোমার বিবি বাচ্চার মেয়ের ইজ্জতের কদর বুঝলা না। এই জন্য আপনারা সবাই বুঝবেন না, যদি বুঝেন খবর নেন, রাগ হওয়ার শুরু। সারাটা দেশের হালাত খুঁজে কি পরিমাণ এখন প্রতিদিন এখনকার খবর হলো এত বেশি পরিমাণ পরকিয়া সারাটা দেশে। অর্থাৎ মহিলার স্বামী আছে, অন্য পুরুষে আসক্ত, পুরুষটার স্ত্রী আছে কিন্তু তে অন্য মহিলায় আসক্ত। প্রতিদিন এই খুন, মার্ডার, হত্যা হচ্ছে এই অসভ্যতা। গত 3 দিন আগে আমি নিজে পত্রিকায় পড়ছি, বাংলাদেশে উনি রিপোর্টার লিখছে যে বাংলাদেশে গত 1 বছরের ব্যবধানে গত 10 বছরের চাইতে বেশি HIV আক্রান্ত, এইডস আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে বেড়ে গেছে। ওই দেখেন, এই বেয়াদব দেখেন, কাকে বলে, মানুষকে বলে না, ছাগলেরে বলে, কোন খবর সে তার কাছে। এই হলো গাদ্দার, এই হলো আহাম্মকদের। বললাম না আমি, এটা এই মোবাইলের প্রচন্ড আসক্ত যেগুলো, এদের ব্রেনে কোনো কাজ করে, এরা প্রতিবন্ধী। হ্যাঁ বাস্তবে এরা কোনো পাক নাফাক, ভদ্রতা, আখলাক, উচিত অনুচিত বোঝে। হের কথা হলো, আমি
হুজুর তোর আব্বাও যদি বলে আমার মোবাইল ছাড়া জীবনে আমার আর কিছু নাই, আমার কোনো মা নাই, বাবা নাই, আমার কোনো আল্লাহ নাই, রাসূল নাই, আমার কোনো হুজুর নাই, আমার কোনো ইমাম নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ইসলাম নাই, আমার কোনো কোরআন নাই, আমার একটাই আমার মোবাইল। নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উল্লাস, মদ, জুয়া, এই জীবন, এই জীবন বেঈমানের দিকে তাকায় থাকে। বেঈমানের ডিজাইন। মুসলমানের ঘরে জন্ম নিয়া 16 বছর বড় হইলি বেটা, মুসলমান মা বাবার ঘরে চুল রাখলি বেঈমানের মতো বেটা। কাপুরুষ বেটা তুই, থু বেটা তোর কপালে বেটা, থুতু মারলাম তোর কপালে বেটা, তোর ওই বেঈমানের চুলে থুতু মারলাম বেটা। তোর বাপ তোকেই শিখাইছে এই চুল রাখা, তোর মা শিখাইছে। তুই বড়দি হইলি মার ঘরে, মুসলমানের ঘরে, তো বেঈমানের মতো চুল রাখলি কেন? ওই বেঈমান তোর বাপ, ওই বেঈমান তোর চাচা, ইউরোপের ফুটবল খেলোয়াড় ওই তোর বাপ বলে, তাহলে সে তার মতো চুল রাখবে। কোন ইহুদি মহিলা সিনেমার নর্তকী যদি কোনো মুসলমান মেয়ের লেবাস পোশাক সাজগোজের জন্য তার পছন্দ হয়, ওই নারী, ওই মেয়ে কাপুরুষ, অপদার্থ ছাড়া, চরিত্রহীনা ছাড়া আর কিছু হইতে পারে। আল্লাহ রাসূল বলছে, যে নারী চলতি পথে তার আতর, পারফিউম, সুগন্ধি, সেন্ট যদি কোনো পুরুষের নাকে লাগে, খোদার কসম আল্লাহর নবী বলছে ওই নারী ফাহিয়া জানিয়া, ব্যভিচারী, ব্যভিচারী, ব্যভিচারী। শুধু যদি সেন্টের ঘ্রাণ, পারফিউম যদি কোনো পুরুষের নাকে, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। রাসূলুল্লাহ বলেছেন, যে নারী চলার পথে এমন আতর লাগাইছে যে আতরের ঘ্রাণ পুরুষের নাকে লাগছে, সে ব্যভিচারিণী না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না। হে মুসলিম নারী, সারা দেহ একে তো তুমি পোশাক দিয়ে ঢাকবে, দ্বিতীয়ত লম্বা মোটা ভারী চাদর বোরখা দিয়ে ঢাকবে। এরপরে আবার আল্লাহ বলছে তোমার চেহারা, তোমার বক্ষ আলাদা আবারও মোটা পোশাক দ্বারা, আলাদা খিমার, আলাদা ওড়না দ্বারা আবার ঢাকবে। তোমার ইজ্জতের দাম বেশি, তোমার ইজ্জতের দাম বেশি। তুমি নারী, তোমার গর্ভে আব্দুল কাদের জিলানী, তোমার গর্ভে বাইজিদ বুস্তামি, তোমার গর্ভে আম্বিয়ারা আসছে, তোমার গর্ভে আউলিয়ারা আসছে, তোমার গর্ভ থেকে সাহাবা জন্ম আছে। তুমি নারী দামি, দামি। হরিণের মৃগনাভি কস্তুরী খুব দামি, এজন্য হরিণ থাকে জঙ্গলের সবচেয়ে গোপন জায়গায়। হরিণ কোনোভাবেই কারো চোখে পড়তে চায় না, কারণ সে বুঝায় আমি বড় দামি, আমার উদরে মানে আমার ভিতরে অনেক দামি নিয়ামত আল্লাহ রাখছেন, মৃগনাভি কস্তুরী। ঠিক আল্লাহ তাআলা বলছেন, নারী তুমি দামি, তোমার গর্ভে আমি আল্লাহ তাআলা জামানার বড় মুজাদ্দিদ, জামানার বড় আউলিয়া, মুজাহিদ, আলেম, উম্মতের বড় খাদেম আমি তোমার গর্ভ থেকে দেব। কাজে তুমি দামি। তুমি রোডে যাইও না, তুমি রাস্তা যাইও না, তুমি মানুষের বেড়ারে দেখাইও না, তুমি শরীর প্রদর্শন করো। আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তোমরা অজ্ঞ নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না, করো না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে মুসলিম নারীগণ, জমিনের মধ্যে তুমি এভাবে হেঁটো না যে একটু জোরে, একটু ঠাস ঠাস করে, একটু ভঙ্গিমা করে হাঁটার কারণে তোমার দেহের অবস্থান, শরীরের অবস্থান, তোমার অলংকারের অবস্থান, ঝংকার আওয়াজ পর পুরুষে শুনতে পায়, এটাও তুমি করবা না। আমি আল্লাহ নিষেধ করছি, নিষেধ করছি, আল্লাহ নিষেধ করছে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো না।
আল্লাহ তাআলা বলছেন, কত আয়াত যে কোরআনে বলছেন, কত আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইউদাআফ লাহাল আযাব। আল্লাহ বলছে, হে মুসলিম নারী, আমি আল্লাহ বললাম, তোমার দ্বারা যদি প্রকাশ্যে কোনো অশ্লীলতা ছড়ায়, তোমারে দেখা যদি কোনো ছেলে নষ্ট হয়, তোমারে দেখা যদি কোনো পর পুরুষ ছেলে চরিত্রহীন হয়, মেয়েটা নারী, তো আল্লাহ বলেন আমি কিন্তু তোকে প্রত্যেকটা পাপের ডবল ডবল দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। তোর নিজের পাপ, ওই ছেলের পাপ। কোরআন শরীফের এই জন্য যেই সমস্ত মহিলা, মেয়ে বেপর্দা, হারাম কোন প্রেম সম্পর্ক অথবা নিজের শরীর প্রদর্শন করে, এদের দিকে যত পুরুষ তাকায়, এই সমস্ত পুরুষের যত গুনাহ হয়, ওই অসভ্য নারী সবগুলো গুনার শাস্তি, নিজের পাপ আবার এদের পাপ সমপরিমাণ নিয়ে শাস্তি ভোগ করতে হবে। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন আমি ছাড়ব না, আমি নিষেধ করছি, আমি তোমাকে দামি বানাইছি, আমি তোমাকে ইজ্জতওয়ালা বানাইছি। ইসলাম নারীকে কি সম্মান দিছে বলে? মাটির নিচে ছিল, ন্যূনতম কোনো মর্যাদা, জীবন্ত মাটির নিচে দাফন করে দিত কন্যা সন্তান। ইসলাম সেই মনে হয় যেন কবরের থেকে উঠাইয়া আমার নবী মর্যাদা দিতে দিতে বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাহলে মা কোথায়? পরে বুঝেন না, মহিলার পায়ের নিচে যদি জান্নাত হয়, তো এবুড়ি কোনায়? জান্নাতের উপরে। তার মর্যাদা কোথায়? জান্নাতের ঊর্ধ্বে। নারী জান্নাতের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। অতএব আজকে এতটুকুই, আপনারা বুঝেন, আমরা বুঝি। আমাদের এই বালিকা মাদ্রাসা, আমাদের ছেলেদের মাদ্রাসাগুলো, আমরা আখিরাত শিখাই, আমরা চরিত্র শিখাই, আমরা আখলাক শিখাই, আমরা ঈমানের হেফাজত করতে বলি, আমরা আখলাকের হেফাজত করতে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। দেখেন, এবার আমি যেটুকু আয়াত পড়ছি, এবার শুধু তর্জমাটুকু শুনেন, তাইলে কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূর। এই সূরা আল্লাহ তাআলা কি বলছে শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের সূরা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলো না, কথা বলো না। আল্লাহ তাআলা বলেন, এই দেখেন 3টা আয়াত পড়ছি মাত্র, 18 নম্বর পারা 24 নম্বর সূরা। সহজ, আপনি বুঝবেন সহজ কথা। আল্লাহ তাআলা বলেন, সূরাতুন আনজালনাহা, এই সূরাটি আমি আল্লাহ নাজিল করেছি। পুরা কোরআন কে নাজিল করছে? এই সূরাটা কে নাজিল করছে? তো আল্লাহ এরপরও আবার বলছে, এই দেখো, এই সূরাটা কিন্তু আমি নাজিল করছি, আমি আল্লাহ নাজিল করছি। খামখেয়ালি করো না, আমি আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার হিসাব গ্রহণকারী, আমি কিন্তু ফায়সালাকারী। ওয়া ফারাদনাহা, এই সূরার বিষয়টা হালাল হারাম যা বলছি এখানে, এটা আমি ফরজ করেছি। এই সূরার বিধান আমি ফরজ করেছি। 3 নাম্বার, ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, আমি আল্লাহ এই সূরার মধ্যে আমার বিধান স্পষ্টভাবে, কোন রকমের লুকোচুরি, কোন রকমের নয় ছয় নাই, আমি স্পষ্ট আমার বিধান আমি নাজিল করেছি। লাআল্লাকুম তাদাক্কারুন, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে। কি করতে পারো বলেন? উপদেশ গ্রহণ। এখন এতগুলো ভূমিকা বলে আল্লাহ কি বলছে এরপরের আয়াত দেখেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এইটাই বলছিলাম, কোন ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, জিনা করে, আল্লাহ বলেন ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ যদি অবিবাহিত হয়, তাহলে তাদের উভয়কে 100 করে চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করে। ইসলামের কঠোর শাস্তি। আল্লাহ বলছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন,
যদি আল্লাহরে মানো, আখিরাতকে মানো, তাইলে এই শাস্তি কার্যকর করতে গিয়ে এক বিন্দু দয়া মায়া দেখাবা। আল্লাহ 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 সকলের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন, আমার দেশকে নিরাপদ করে দেন, একজন ইনসাফকার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়ে কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না মাওলা। আল্লাহ কোন জালেমের হাতে তুলে দিয়েন না আল্লাহ। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা, বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রাখতে চাই মাওলা। আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন, আল্লাহ আপনি দেশকে নিরাপদ করে দেন, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন।